আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সাক্ষ্য দিয়েছে যে আমরা সকলে আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মালিক, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে দুনিয়ার মানুষ, যারা এই জবান দিয়ে সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মালিক, ওই সমস্ত গোলামদেরকে আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যারা বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি। যেহেতু তোমরা মুখ দিয়ে বলেছো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, সেহেতু আমি আল্লাহর দায়িত্ব হয়ে গিয়েছে তোমাদেরকে ওই জাহান্নামের আযাব থেকে রক্ষা করা। আমি আল্লাহর দায়িত্ব হয়ে গিয়েছে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করা, কবরের আযাব থেকে রক্ষা করা। সুতরাং তোমাদেরকে আমি ডেকে বলি, তোমরা যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, তোমরা যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা সবাই শোনো, আমানুত্তাকুল্লাহ, অবশ্যই ভয় করতে হবে। একজনকে বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ নিজেই বলে, যেহেতু তোমরা মনে করো যে তোমরা যেহেতু মনে করো যে আল্লাহ তোমাদের রব, তোমরা আল্লাহর গোলাম, আর তোমরা যেহেতু জান্নাতে যেতে চাও, জাহান্নামে যেতে চাও না, তোমরা সবাই ভালো করে শোনো, তোমরা যে সমস্ত কাজ করবা, জমিনে যাইবা, তোমরা ব্যবসা করবা, চাকরি করবা, যেখানে যাও না কেন, তোমাদের উপর দায়িত্ব হয়ে গিয়েছে ইত্তাকুল্লাহ, ওই কাজের ভিতরে গিয়ে আমি আল্লাহকে ভয় করতে হবে। এটা আল্লাহ বলে। আমরা বললাম আল্লাহ আমরা আপনাকে ভয় করি, আমরা আপনাকে সমস্ত কাজে অনুসরণ করি। এখন আল্লাহ আবার ডেকে বলেন, হাক্কা তুকাতিহি, শুধু মুখ দিয়ে বললে হবে না যে এই মানুষগুলো আল্লাহকে ভয় করে। আমার আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করতে হবে, আমি আল্লাহকে মানার মতো মানতে হবে, আমি আল্লাহকে এমন ভাবে রব হিসাবে মানতে হবে যে আমি রব বলবো যা, আর ওই বান্দা জীবন চলে গেলে মানবে তা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের জীবন চলে যাবে, আমাদের ছোট্ট জীবন, এই জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। কখন যেন এই দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে এর কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়া আমাদের স্থায়ী না ক্ষণস্থায়ী, এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। সুতরাং আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, সবাইকে যেহেতু দুনিয়া থেকে চলে যেতে হবে, তাহলে এই ছোট্ট জীবনে তোমাদের যত জায়গা থাকবে, যত কাজ থাকবে, সমস্ত কাজে আমি আল্লাহকে ভয় করার মতো করতে হবে। শুধু মুখ দিয়ে বলতে হবে না আমি আল্লাহকে ভয় করি, কাজে কর্মে প্রকাশ করতে হবে। মুখ দিয়ে বললে হবে না আমি মুসলমান, কাজে কর্মে প্রকাশ করতে হবে। মুখ দিয়ে বললে হবে না আমি আল্লাহকে রব হিসেবে মানি, কাজে কর্মে প্রকাশ করতে হবে আমি আল্লাহকে রব হিসেবে মানি। কেননা আল্লাহর নবী ডেকে বলে, যারা আল্লাহকে রব হিসেবে মানে, যাদের রব আল্লাহ, তারা জিন্দেগিতে মানুষকে ধোঁকা দিতে পারে না। যাদের রব আল্লাহ, তারা কোনোদিনও খারাপ কাজ করতে পারে না।
যাদের রব আল্লাহ তারা কোনোদিনও মিথ্যা বলতে পারে না। যাদের রব আল্লাহ তারা কোনোদিনও জুলুম করতে পারে না। কিন্তু আমরা মানুষ জুলুম করতে, মিথ্যা বলতে, ধোঁকা দিতে পারে কি পারি না? যদি মানুষ মিথ্যা বলতে পারে, ধোঁকা দিতে পারে, চুগলখড়ি করতে পারে, হিংসা ফাসাদ করতে পারে, পরনিন্দা করতে পারে, হত্যা করতে পারে, তাহলে তার মুখে রব আল্লাহ, অন্তরে আল্লাহ তার রব নয়, অন্তরে তার রব হচ্ছে শয়তান। এজন্য আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। আমি আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। এরপর আল্লাহ ডেকে বলে ওয়ালা